ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োরসেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 5 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাত নিয়ে। আগের দিন আমরা অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের অনুশীলনী কোষে দেখি 5.3 এর 8-এর 3 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। 4 নম্বর অঙ্ক কী আছে দেখো, দেওয়া আছে যে এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস টু জেড বাই সি হলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা লিখে নিই। সামনে লিখে নিই একটু। 8-এর 4 নম্বর, এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস টু জেড বাই সি, এটা দেওয়া আছে। আর এটা হলে আমাদের প্রমাণ করতে হবে যে, আমি এটা রাফে লিখে নিচ্ছি এখানে, एक्स स्क्वायर माइनस वाई जेड बाई स्क्वायर माइनस बी सी इक्वल्स टू वाई स्क्वायर माइनस जेड एक्स बाई बी स्क्वायर माइनस सी ए इक्वल्स टू जेड स्क्वायर माइनस एक्स वाई बाई সি স্কোয়ার মাইনাস এ বি। এই তিনটে অনুপাতকে আমাদের সমান প্রমাণ করতে হবে। তো এটাকে আমরা কে ধরেই করব। তো আমি কে ধরে নিই যে এই অনুপাতগুলো সমান দেওয়া আছে, তাদের মান হলো কে ইকুয়ালস টু কে ধরি। তাহলে আমরা কি পাচ্ছি, সুতরাং এক্স ইকুয়ালস টু কে এ কে, আচ্ছা এখানে লিখে দিই কে নট ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু কি বি কে, আর জেড ইকুয়ালস টু সি কে। এবার আমরা প্রথম অনুপাতটার মান নির্ণয় করব। ঠিক আছে, প্রথম অনুপাতটা কত আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি ইকুয়ালস টু কী হচ্ছে দেখো, আমি এক্সের মান প্রথমে বসাচ্ছি। এক্সের মান কত এ কে তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বলতে বি কে আর জেড বলতে সি কে বাই এ স্কোয়ার মাইনাস বিসি যেটা ছিল সেটা লিখে দিলাম ইকুয়ালস টু, এটা কত হচ্ছে দেখো, এ কে তার হোল স্কোয়ার করলে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বিসি কে স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়ালস টু, আমি যদি কে স্কোয়ার কমন নিই তাহলে কী হবে, কে স্কোয়ার কমন নিলে এখানে পড়ে থাকছে এ স্কোয়ার, এখানে পড়ে থাকছে মাইনাস বিসি বাই এ স্কোয়ার মাইনাস বিসি। দেখো এখানে স্কোয়ার মাইনাস বিসি কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে শুধু কে স্কোয়ার। এবার প্রথম অনুপাতটার মান আমাদের কে স্কোয়ার বেরোলো। এবার বাকি অনুপাত দুটোরও মান আমাদের দেখতে হবে কত বেরোচ্ছে। কি আছে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়ালস টু, মান বসাবো, ওয়াই মানে কি বি কে, তাহলে বি কে তার হোল স্কোয়ার মাইনাস জেড এক্স, জেডের মান কত সি কে ইন্টু এক্সের মান এ কে বাই বি স্কোয়ার মাইনাস সি এ, সেটা আমি একটু পাশে পাশে লিখেই করছি, সমান সমান। এটা কত হচ্ছে দেখো, বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এটা গুণ করলে কত হচ্ছে এসি, বা এখানে সি এ আছে আমরা সি এ লিখছি, একই ব্যাপার, সি এ এসি, এটা গুণের ক্ষেত্রে 5 গুণন 2 2 গুণন 5 একই ব্যাপার, তেমনি এসি লিখি আর সি এ লিখি একই ব্যাপার। তার সাথে কে ইন্টু কে কী আছে, কে স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি এ। এবার দেখো উপরে দুই জায়গাতেই কে স্কোয়ার আছে, তাহলে আমি কে স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস এখানে পড়ে থাকছে সি এ বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়ালস টু, দেখো বি স্কোয়ার মাইনাস সি এ কেটে যাচ্ছে, পড়ে থাকছে কে স্কোয়ার। তাহলে দেখো আগের অনুপাতটারও আমাদের মান বেরিয়েছিল কে স্কোয়ার, এটারও বেরোলো কে স্কোয়ার। এবার লাস্টটা করে দেখি এটার মান কত বেরোচ্ছে। কি আছে, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। তো জেড বলতে আমাদের কত সি কে তার হোল স্কোয়ার মাইনাস এক্স বলতে এ কে ইন্টু ওয়াই বলতে বি কে বাই সি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু, দেখো এটা হোল স্কোয়ার করলে কী হবে, সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে দেখো, গুণ করলে এ বি আর কে গুণ করলে কে স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এবার এখান থেকে আবার কে স্কোয়ার কমন নিচ্ছি, দুটোর মধ্যেই কে স্কোয়ার আছে, কমন নিলে কত পড়ে থাকবে, প্রথমটাতে পড়ে থাকবে সি স্কোয়ার মাইনাস পরেরটাতে পড়ে থাকবে এ বি
বাই সি স্কোয়ার মাইনাস এবি। দেখো উপরেও সি স্কোয়ার মাইনাস এবি, নিচেও সি স্কোয়ার মাইনাস এবি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার। দেখো তিনটে অনুপাতের মানে কিন্তু আমাদের কে স্কোয়ার বেরোলো। তাহলে আমি কী লিখে দিতে পারি যে তিনটে অনুপাত সমান, তাহলে আমরা কী লিখবো, সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। কী লিখে দেবো, এটা প্রমাণিত। নেক্সট আছে আমাদের 9 নাম্বার। 9 নাম্বারটা কী বলা আছে দেখো, 9-এর 1 নাম্বার আমাদের একটা দেওয়া আছে, সেটা লিখে নিই। দেখো আমাদের দেওয়া আছে এটা 3x + 4y বাই 3u + 4b ইকুয়ালস টু 3x - 4y বাই 3u - 4b, এটা দেওয়া আছে। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা আমি রাফে লিখে রেখেছি। দেখো x/y ইকুয়ালস টু u/v, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো কিভাবে করব, দেখো আমি এখানে প্রথমে একান্তর প্রক্রিয়া আমরা শিখেছি না, যে দ্বিতীয় পদ আর তৃতীয় পদের স্থান পরিবর্তন, আমরা প্রথমে সেটা করব। তাহলে করছি 3x + 4y বাই, এ দুটোর স্থান পরিবর্তন করলে কত হচ্ছে, 3x - 4y ইকুয়ালস টু 3u + 4b বাই 3u - 4b। তাহলে পাশে লিখে দিই একান্তর প্রক্রিয়া দ্বারা পাই। যা করছি সেটা পাশে লিখে দিচ্ছি। বা এবার আমরা যেটা করব সেটা হলো যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া আমরা কি করেছি, যোগভাগ প্রক্রিয়া করেছি যে প্রথমে পূর্ব পদটা হবে হলো লব যোগ হর, আর উত্তর পদটা হবে লব বিয়োগ হর। তাহলে এটাই করব, প্রথমে উপরে লব আর হর যোগ করব। তাহলে 3x + 4y প্লাস 3x - 4y বাই, নিচে কী হবে, 3x + 4y মাইনাস 3x - 4y। একই রকমভাবে ডান দিকেও আমাদের তাই করতে হবে, 3u + 4v প্লাস 3u - 4v বাই 3u + 4v মাইনাস 3u - 4v। এবার ব্র্যাকেটগুলোকে তুলে দেবো, কত হচ্ছে দেখি। তাহলে কত হচ্ছে দেখো, ব্র্যাকেট তুলে দিলে 3x + 4y প্লাস 3x - 4y বাই 3x + 4y মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 4y ইকুয়ালস টু কত হচ্ছে এখানে, 3u + 4v প্লাস 3u - 4v বাই, এখানে কত হচ্ছে দেখো, 3u + 4v মাইনাস 3u প্লাস 4v। ব্র্যাকেটগুলো তুলে দিলাম, আর এগুলোর বেলা হলো মাইনাস ছিল সামনে, তাই এদের মাইনাস চিহ্নগুলো পাল্টে গেল। এবার আমি যোগ বিয়োগ করব। এখানে দেখো কী আছে, +4y - 4y কী হবে, শূন্য হয়ে যাবে, পড়ে থাকলো কত, 3x আর 3x কত হলো 6x। একই রকমভাবে নিচে কি হচ্ছে দেখো, 3x - 3x কেটে যাচ্ছে, তাহলে 4y + 4y কত হচ্ছে 8y ইকুয়ালস টু, এখানে কত হচ্ছে দেখো, 3u + 3u কত হচ্ছে 6u, আর প্লাস 4b - 4b কী হয়ে যাচ্ছে 0। আর একই রকমভাবে নিচেও কত হচ্ছে দেখো, 3u আর -3u 0, তাহলে পড়ে থাকছে 4b + 4b, তাহলে হচ্ছে 8v। বা দেখো এখানে কি পাচ্ছি, আচ্ছা এখানে আমরা লিখে দিই যে এখানে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করেছি, সেটা আমরা লিখে দিই, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। আচ্ছা, এবার দেখো 6 6 কেটে যাচ্ছে, 8 8 কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে x/y ইকুয়ালস টু u/v। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। এটা কেটে যাচ্ছে বলতে আশা করি বুঝতে পারলে তোমরা যে এই হরে দুটো সংখ্যার যদি লবে একই সংখ্যা থাকে দুটো পদের, তাহলে সেটা কেটে যায়, আর হরেও যদি একই সংখ্যা থাকে সে কেটে যায় বলতে এভাবে হয় ব্যাপারটা। দেখো এই যে এদিকে কত, বাদিকে আছে x/y ইকুয়ালস টু, এদিকে কত হচ্ছে 6u/8v। এবার দেখো এখানে 6টা কী আছে গুণ আকারে, এদিকে আসলে কী হয়ে যাবে ভাগ, ভাগ মানে কি নিচে চলে যাবে, নিচে 6, আর এখানে 8টা কী আছে ভাগ আকারে, এদিকে আসলে কী হয়ে যাবে গুণ, তাহলে 8 8 কেটে গেল, 6 6 কেটে গেল, তাহলে x/y ইকুয়ালস টু u/v। এটা আমরা জানি, তো একবারে আমি করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এটা লিখে দিচ্ছি প্রমাণিত।
নেক্সট আমাদের একই রকম আর একটা প্রমাণ করতে দেওয়া আছে 2 নাম্বার। আমি আগে লিখে নিই যে কী দেওয়া আছে আর কী প্রমাণ করতে হবে, সেটা আমি আগে লিখে নিচ্ছি। দেখো এখানে আমাদের 2 নাম্বারে দেওয়া আছে এটা অনুপাত এটা সমান সমান এটা অনুপাত এটা। আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হলো a অনুপাত b সমান সমান c অনুপাত d। এবার এটাকে আমরা কিভাবে করব, দেখো অনুপাত আকারে যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কি ভাগ আকারে লিখতে পারি। তাহলে আগে আমরা ভাগ আকারে লিখে নেব। আচ্ছা, যেটা প্রমাণ করতে হবে সেটা আমি ছোট্ট করে লিখে নিয়েছি। এটা আমাদের এখানে লেখার দরকার নেই, কিন্তু যাতে আমাদের দেখতে সুবিধা হয় সেই জন্য এখানে লিখে রাখলাম। এটা তোমাদেরকে লিখতে হবে না। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। অনুপাতটাকে শুধুমাত্র ভাগ আকারে লিখে দিলাম। আর এদিকে কি লিখবো, a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি বাই a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি হয়ে গেল। আচ্ছা, বা এটাকে এবার আমি যোগ ভাগ প্রক্রিয়া করছি। কি করে করব, আগেরকার মতো লব যোগ হর ওপরে আর নিচে হলো লব বিয়োগ হর। প্রথমে আমি ব্র্যাকেটে লিখছি প্লাস a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বাই a প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। এবার ইকুয়ালস টু a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি বাই a মাইনাস বি, আচ্ছা এটাকে যোগ আকারে লিখে নিই, a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। আগে যোগ আকারে লিখে নিলাম, এবার বিয়োগ আকারে। তাহলে বিয়োগ আকারে কি, a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এই যে লব যোগ হর লব বিয়োগ হর, তাহলে এটা কী প্রক্রিয়া, যোগ ভাগ। তো আমি এখানে পাশে এখানে জায়গা হচ্ছে না, আমি এখানে লিখে দিচ্ছি যোগ ভাগ করে পাই বা যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। বা এবার ব্র্যাকেট তুলে দিচ্ছি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বাই a প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস a মাইনাস বি প্লাস সি প্লাস ডি। দেখো চিহ্নগুলো পাল্টে দিলাম, এই মাইনাসে পরে ব্র্যাকেটে ছিল এই চিহ্নগুলো পাল্টে দিলাম। সমান সমান কী হচ্ছে দেখো, এদিকে ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি, a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি আর প্লাস a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি বাই নিচে কী হচ্ছে, a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। এবার এদের চিহ্নগুলো পাল্টে যাবে, মাইনাস a প্লাস বি প্লাস সি মাইনাস ডি। বা এখানে কত হচ্ছে দেখো, a আর a কত হচ্ছে 2a প্লাস b আর b 2b। আর দেখো c প্লাস সি মাইনাস সি শূন্য হয়ে যাচ্ছে, প্লাস ডি মাইনাস ডি শূন্য হয়ে যাচ্ছে। নিচে কত থাকছে দেখো, প্লাস এ মাইনাস এ শূন্য প্লাস বি মাইনাস বি শূন্য। তাহলে প্লাস সি কত হচ্ছে 2c প্লাস প্লাস ডি 2d ইকুয়ালস টু কত হচ্ছে, এদিকে দেখো এখানে হলো a আর a প্লাস, তাহলে কত হলো 2a আর এখানে মাইনাস বি তাহলে কত হলো মাইনাস 2b প্লাস সি মাইনাস সি শূন্য হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস ডি প্লাস ডি শূন্য হয়ে যাচ্ছে। নিচে কত হচ্ছে দেখো, প্লাস এ মাইনাস এ শূন্য হয়ে যাচ্ছে, মাইনাস বি প্লাস বি শূন্য হয়ে যাচ্ছে। আচ্ছা প্লাস সি কত হচ্ছে 2c আর মাইনাস ডি কত হচ্ছে মাইনাস 2d। বা আচ্ছা এখানে দেখো আমি প্রত্যেকটার সাথে কিন্তু 2 আছে, আমি প্রত্যেকটা থেকে 2 কমন নিয়ে নিচ্ছি। বা তাহলে কত হবে, বা 2 ইন্টু a প্লাস বি বাই 2 ইন্টু সি প্লাস ডি ইকুয়ালস টু, এদিকে কত হচ্ছে দেখো 2 ইন্টু a মাইনাস বি বাই সি মাইনাস ডি, 2 ইন্টু a মাইনাস বি ইন্টু বাই 2 ইন্টু সি মাইনাস ডি।
বা দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে a প্লাস বি বাই সি প্লাস ডি ইকুয়ালস টু a মাইনাস বি বাই সি মাইনাস ডি। এবার আমি দেখো এখানে আমাদের কি আনতে হবে, a অনুপাত b সমান সমান সি অনুপাত ডি। তো a অনুপাত b সমান সমান সি অনুপাত ডি বলতে কি a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, এটা আনতে হবে। তো আমরা এক কাজ করি, এই a b গুলোকে সব একদিকে নিয়ে আসি। এটা কিসের সাহায্যে করতে পারি আমরা, একান্তর প্রক্রিয়ার সাহায্যে। তাহলে a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, একান্তর প্রক্রিয়া দ্বারা পাই। বা এবার আমি এটাকে আবার যোগ ভাগ করব, তাহলে কি হবে দেখো a প্লাস বি প্লাস a মাইনাস বি বাই a প্লাস বি মাইনাস a মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি বাই সি প্লাস ডি মাইনাস সি মাইনাস ডি। এটা কি প্রক্রিয়া হলো লিখে নিই, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। বা এবার ব্র্যাকেটগুলো তুলে দেবো, তাহলে কি হবে a প্লাস বি প্লাস a মাইনাস বি বাই a প্লাস বি মাইনাসে 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 প্লাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি বাই সি প্লাস ডি মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস ডি। দেখো এখান থেকে কী পাচ্ছি, বা দেখো এখানে a প্লাস এ 2a আর প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে প্লাস বি 2b। একই রকমভাবে এদিকে কী থাকছে, সি প্লাস সি 2c, কারণ ডি ডি শূন্য হয়ে যাচ্ছে, প্লাস ডি মাইনাস ডি শূন্য, আর এখানে প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে, প্লাস ডি হলো 2d। বা এখান থেকে দেখো 2 কেটে যাচ্ছে, a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। বা এটাকে আমরা কি লিখতে পারি, a অনুপাত বি ইকুয়ালস টু সি অনুপাত ডি, প্রমাণিত। নেক্সট আমাদের 10 নাম্বারটা কি আছে, যেটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নিই। দেখো দেওয়া আছে যে a স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়ালস টু সি স্কোয়ার বাই এ প্লাস বি। এটার মান দেওয়া আছে 1। এটা হলে আমাদের দেখাতে বলেছে যেটা, সেটা হলো 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি বা প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়ালস টু 1 হবে। আচ্ছা, যেটা প্রমাণ করতে হবে সেটা আমরা পরে লিখছি। আগে আমরা দেখি যে এখান থেকে আমরা কি পাচ্ছি। এখান থেকে আমরা পাচ্ছি দেখো এ স্কোয়ার বাই বি প্লাস সি এটার মানও 1, বি স্কোয়ার বাই সি প্লাস এ এটার মানও 1, সি স্কোয়ার বাই এ প্লাস বি এটার মানও 1। যদি এ স্কোয়ার বাই বি প্লাস সি এটার মান 1 হয় তাহলে কি আসবে দেখো, এ স্কোয়ার বাই বি প্লাস সি এটার মান যদি 1 হয় তাহলে আমরা কি পাচ্ছি, বা এ স্কোয়ার ইকুয়ালস টু বি প্লাস সি, এটা পাচ্ছি, তাই তো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ স্কোয়ার ইকুয়ালস টু বি প্লাস সি। একই রকমভাবে আমরা এটা থেকে কি পাবো বলো তো, বি স্কোয়ার ইকুয়ালস টু, কারণ এটার মানও 1 তাহলে এটা সমান সমান 1 লিখলে কী পাবো, বি স্কোয়ার ইকুয়ালস টু সি প্লাস এ। এভাবে যদি লিখে করি আমরা একবারেই করছি, আর সি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি পেলাম। এবার কি প্রমাণ করতে হবে সেটা লিখি। এবার যেটা প্রমাণ করতে হবে সেটা হলো 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি, এর তিনটার যোগফল আমাকে প্রমাণ করতে হবে 1, তাই তো। তো আমি এক কাজ করি, এখানে আমি প্রথম পদটাকে এ দিয়ে গুণ করছি, তাহলে কি হবে এ বাই এ প্লাস এ স্কোয়ার। এখানে কিন্তু দেখো এ দিয়ে গুণ করা মানে এর মানটা পরিবর্তন কিন্তু হচ্ছে না, যেহেতু আমি উপরেও এ দিয়ে গুণ করছি নিচেও এ দিয়ে গুণ করছি, ঠিক আছে। যদি আমি শুধু একটাকে গুণ করতাম তাহলে মানটা পরিবর্তন হতো, সেটা আমাদের ভুল হয়ে যেত। যেহেতু এটা ভগ্নাংশ, লব আর হরকে আমি একই মান দিয়ে গুণ করছি, সেক্ষেত্রে ভগ্নাংশটার মানের কোনো পরিবর্তন হয় না। তো আমি এটাকে উপরে এ দিয়ে গুণ করলাম, নিচে যদি এ দিয়ে গুণ করি তাহলে কী হচ্ছে, এটার সাথে এ গুণ করলে এ ইন্টু 1 এ, আর এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস, এবার দ্বিতীয়টাকে আমি বি দিয়ে গুণ করছি, তাহলে হবে বি বাই বি প্লাস বি স্কোয়ার
প্লাস এটাকে সি দিয়ে গুণ করছি, তাহলে হচ্ছে সি বাই সি প্লাস সি স্কোয়ার। এবার এটা আমি লিখে দিচ্ছি যে আমি কি করলাম, প্রথম অংশকে এ, দ্বিতীয় অংশকে বি ও তৃতীয় অংশকে সি দ্বারা গুণ করে পাই। এবার দেখো, এবার আমি মানগুলো বসিয়ে দিব। ঠিক আছে, দেখো এখানে এ আর এ থাকছে, এ স্কোয়ারের মান কত আমরা পেয়ে গেছি বি প্লাস সি, তাহলে সেটা আমরা বসিয়ে দিই। আচ্ছা, সমান সমান এ বাই এ প্লাস এখানে কি ছিল এ স্কোয়ার, এ স্কোয়ারের মান পেয়ে গেছি বি প্লাস সি প্লাস বি বাই এখানে কি ছিল দেখো, বি বাই ছিল হলো বি প্লাস বি স্কোয়ার, তাই তো। দেখো এখানে ছিল বি বাই বি প্লাস বি স্কোয়ার, আর বি স্কোয়ারের মান কত দেখো, বি স্কোয়ারের মান হলো আমাদের সি প্লাস এ, তাই তো। তাহলে বি স্কোয়ারের মান বসাবো সি প্লাস এ, আর পরেরটাও দেখে নাও এখানে কি আছে সি বাই সি প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ারের মান কত এ প্লাস বি। তাহলে এগুলো আমরা পরপর করে মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে বি বাই বি প্লাস সি প্লাস এ প্লাস সি বাই কী ছিল সি প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার মানে হলো এ প্লাস বি, মানগুলো বসিয়ে দিলাম। ইকুয়ালস টু দেখো এখানে প্রত্যেকেরই হরকে লক্ষ্য করো, এটা কত এ প্লাস বি প্লাস সি। এবার এটাকেও যদি আমরা সাজিয়ে লিখি, এটা কিন্তু এ প্লাস বি প্লাস সি হচ্ছে, আবার এটাও যদি সাজিয়ে লিখি এটা আসলে এ প্লাস বি প্লাস সি হচ্ছে। তাহলে তিনটে ভগ্নাংশরই হর এ প্লাস বি প্লাস সি, তাহলে লসগু করলেও আসবে এ প্লাস বি প্লাস সি, লিখে দিলাম। এবার দেখো এর হর দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হয়ে যাবে এক, এ প্লাস বি প্লাস সি দিয়ে যদি এ প্লাস বি প্লাস সিকে ভাগ করি তাহলে কত হবে এক, এর সঙ্গে এক গুণ করলে এ প্লাস এটাতে এটাকে ভাগ করলে এক, তার সাথে বি গুণ করলে বি প্লাস এটাতে এটাকে ভাগ করলে এক, তার সঙ্গে সি গুণ করলে সি, এর সঙ্গে এক গুণ করলে সি। তাহলে দেখো উপরেও এ প্লাস বি প্লাস সি, নিচেও এ প্লাস বি প্লাস সি, ভাগ করলে এক, প্রমাণিত। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এটা আমাদের প্রমাণ হয়ে গেল, তাই লিখে দিলাম প্রমাণিত। একই রকমভাবে 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে, 2 নম্বর অঙ্কটা আমি তোমাদের হিন্টসটা দিয়ে দিচ্ছি, ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে। হিন্টস বলতে আমি তোমাদের কিছুটা অঙ্ক করেই দিচ্ছি, শুধু কমপ্লিটটা তোমরা নিজেরা করবে। আগে যেটা দেওয়া আছে সেটা লিখে নিই। দেখো এটা আমাদের দেওয়া আছে, তিনটে অনুপাত দেওয়া আছে, এক্স স্কোয়ার অনুপাত বি ওয়াই প্লাস সি জেড সমান সমান ওয়াই স্কোয়ার অনুপাত সি জেড প্লাস এক্স সমান সমান জেড স্কোয়ার অনুপাত এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান এক। এখানে প্রত্যেকটা অনুপাত দেওয়া আছে, এদের প্রত্যেকের মান হলো এক। তো এই অনুপাতগুলোকে আমি ভাগ আকারে লিখে নিচ্ছি। এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড সমান সমান ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স সমান সমান জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান এক। তো আমি এখান থেকে আগের মতোই কী পাচ্ছি, আমরা কি বলতে পারি, এর মান যদি এক হয় তাহলে কোনাকুনি গুণ করে আমি কী পাবো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কী পাবো সি জেড প্লাস এ এক্স, আর জেড স্কোয়ার ইকুয়ালস টু কী পাবো, জেড স্কোয়ার ইকুয়ালস টু পাবো এ এক্স প্লাস বি ওয়াই। এই মানগুলো পেয়ে গেলাম। এবার আমাদের যেটার মান নির্ণয় করতে বলেছে সেটা আমরা লিখে নিই। মান নির্ণয় করতে বলেছে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। এটার মান আমাকে দেখাতে বলেছে এক হবে। আগের মতনই, আগের বার যেমন আমরা প্রথম অংশটাকে এ, দ্বিতীয় অংশটাকে বি, আর তৃতীয় অংশটাকে সি দিয়ে গুণ করেছিলাম, এবার আমরা প্রথম অংশটাকে এক্স, দ্বিতীয় অংশটাকে ওয়াই, আর তৃতীয় অংশটাকে জেড দিয়ে গুণ করবো। তাহলে কী হয়ে যাবে এ এক্স বাই এটা কত হয়ে যাবে দেখো এ এক্স, নিচে কী হয়ে যাবে এক্স দিয়ে গুণ করলে এটা এর সাথে এক্স দুটোর সাথেই গুণ হবে, এর সাথে গুণ করলে হবে এ এক্স, আর এর সাথে গুণ করলে হবে এক্স স্কোয়ার। পরের অংশটাকে আমরা ওয়াই দিয়ে গুণ করবো, তাহলে উপরে হবে বি ওয়াই, লবকেও ওয়াই দিয়ে হরকেও ওয়াই দিয়ে, তাহলে এটাও কী হবে বি ওয়াই প্লাস ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস এখানে কি হবে জেড দিয়ে গুণ করলে সি জেড, আর এর সঙ্গে গুণ করলে সি স্কোয়ার প্লাস সি জেড। এখানে আমি লিখে দিচ্ছি প্রথম অংশকে এক্স, দ্বিতীয় অংশকে ওয়াই
ও তৃতীয় অংশকে জেড দ্বারা গুণ করে পাই। হলো, এবার দেখো কি করব আমরা, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের মানটা বসিয়ে দিব। সরি, এটা আমাদের সি জেড, এটা আমাদের সি জেড, এটাকে যদি জেড দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে সি জেড, আর এটাকে জেড দিয়ে গুণ করলে হয়ে যাবে জেড স্কোয়ার। সরি, এখানে একটু ভুল হয়েছিল। আচ্ছা, এটাকে জেড দিয়ে গুণ করলে সি জেড, আর এটা জেড স্কোয়ার, আর এখানে জেড স্কোয়ারের মানটা বসাবো। তাহলে দেখো এক্স স্কোয়ারের মান বসাবো, ওয়াই স্কোয়ারের মান বসাবো, আর জেড স্কোয়ারের মান বসাবো। বসিয়ে নিচে দেখবে তোমরা প্রত্যেক ক্ষেত্রেই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড আসছে, যেখানে যেমন এ প্লাস বি প্লাস সি আসছিলো, একই রকমভাবে তোমরা লসাগু করবে। লসাগু করে যখন যোগ করবে দেখবে ওপরে প্রত্যেক ক্ষেত্রেই মানে ওপরে মানটা আসবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, আর নিচেও এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে ভাগ করলে মানটা আমাদের 1 চলে আসবে। তো এই অঙ্কটা আমি আর করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা কমপ্লিট করবে। আমি চলে যাচ্ছি তার পরের অঙ্কে। কি আছে 11-র 1 নাম্বার যেটা দেওয়া আছে সেটা আগে আমি লিখে নিচ্ছি। দেখো এটা আমাদের দেওয়া আছে, এই 3টে অনুপাতের মান সমান। আমাকে দেখাতে বলেছে যে প্রতিটি অনুপাতের মান হবে 1/a প্লাস বি প্লাস সি। এই 3টে অনুপাতের মান সমান এবং আমাকে দেখাতে হবে যে প্রত্যেকটা অনুপাতের মানই হলো 1/a প্লাস বি প্লাস সি। তো এটাকে আমরা কীভাবে করব, আমি এটাকে সংযোজন প্রক্রিয়া করে দিচ্ছি। সংযোজন প্রক্রিয়া আমরা কি শিখেছিলাম, যেরকম যদি অনুপাতগুলো থাকে তাহলে তাদের প্রত্যেকের পূর্বপদ আর উত্তরপদকে যদি যোগ করে দিই তাহলে যে নতুন অনুপাতটা পাবো তাদের মানও কিন্তু এই অনুপাতগুলোর মানের সাথে সমানই হবে। সংযোজন প্রক্রিয়া এটা আমরা শিখেছিলাম। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, যে প্রথমে এদের পূর্বপদ বা এখানে ভগ্নাংশ আকারে লিখেছি, তাহলে লব আর হর হিসেবে বলছি আমি। লবগুলোকে প্রথমে যোগ করছি, তারপরে হরগুলোকে যোগ করব। নতুন যে ভগ্নাংশটার মান পাবো সেইটাও কিন্তু মানটা এদের প্রত্যেকের মানের সাথে সমানই হবে। তাহলে আমি কি লিখতে পারি, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস, দেখো এখানে মাইনাস নেই, আমি তাই আর ব্র্যাকেট ব্যবহার করছি না, সবগুলোকে একই সাথে লিখছি। জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এটা কী প্রক্রিয়া দ্বারা পাচ্ছি, এটা আমি পাচ্ছি সংযোজন প্রক্রিয়া দ্বারা। সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই। ইকুয়ালস টু, আচ্ছা আমি এখানে না লিখে আমি একটু এদিকে সরিয়ে মাঝখানে লিখছি। দেখো কি লিখছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। উপরে লিখছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার নিচে দেখো কোথায় আমাদের, এখানে দেখো এক্সে, এখানে ওয়াইয়ে, এখানে জেডে, তাই তো। আমি এই 3টে থেকে এ কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কত পড়ে থাকবে, এক্স প্লাস এখানে পড়ে থাকবে ওয়াই প্লাস এখানে পড়ে থাকবে জেড, হয়ে গেল প্লাস। এবার এই 3টে থেকে আমি বি কমন নিয়ে নিচ্ছি। তাহলে কত হবে, বি কমন নিলে এখানে পড়ে থাকবে ওয়াই, এখানে পড়ে থাকবে জেড, আর এখানে পড়ে থাকবে এক্স প্লাস। এই 3টে থেকে আমি সি কমন নিচ্ছি। তাহলে এখানে প্রথমটাতে পড়ে থাকবে জেড, তারপরটাতে পড়ে থাকবে এক্স, তারপরটা পড়ে থাকবে ওয়াই। আচ্ছা, এটা আসলো। এবার একটু ভালো করে লক্ষ্য করো যে এখানে আমাদের কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটাও কিন্তু দেখো সাজিয়ে লিখলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডই হচ্ছে, আর এটাও কিন্তু আসলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডই, শুধু এখানে ওয়াইটা আগে লেখা আছে, এখানে জেডটা আগে লেখা আছে, তাই তো। কিন্তু এরা আসলে প্রত্যেকেই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে আমি এই 3টে থেকেই কী করতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে নিতে পারি। বাই কমন নিয়ে নিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড। যদি কমন নিয়ে নিই তাহলে এখানে প্রথমটাতে কত পড়ে থাকছে, এ, এখানে পড়ে থাকছে প্লাস বি, এখানে পড়ে থাকছে প্লাস সি। এবার এখানে দেখো উপরেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে নিচেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই তো। আর আমাদের এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কিন্তু কখনোই 0 হবে না, নট ইকুয়ালস টু 0। তাহলে এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1/a প্লাস বি প্লাস সি। তার সাথে আমাদেরকে লিখে দিতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু 0, তবেই ওটাকে আমরা কাটতে পারছি। তার সাথে লিখে দিই প্রমাণিত। তাহলে আমাদের 11-র 1 নাম্বার হয়ে গেল। নেক্সট দেখো আমাদের 11-র 2 নাম্বার। 2 নাম্বার কী দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নিই।
দেখো এটা আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর আমাদের দেওয়া এটা প্রমাণ করতে বলেছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো আমরা এটা থেকে আগে করি। দেখো আমি এটাকে ব্যস্ত অনুপাত করে নিচ্ছি। ব্যস্ত অনুপাত আমরা শিখেছি কি, যে কোনো অনুপাতের আমি পূর্বপদটাকে উত্তরপদ আর উত্তরপদটাকে পূর্বপদ করলে সেটা ব্যস্ত অনুপাত হয়ে যায়, তাই তো। তো এখানে আমাদের ভগ্নাংশ আকারে আছে, তো এটা পূর্বপদ এটা উত্তরপদ, তো আমি এটাকে উত্তরপদটাকে পূর্বপদ আর পূর্বপদটাকে উত্তরপদ করব। ও মানে ভগ্নাংশের ক্ষেত্রে বলতে গেলে লবটাকে হর আর হরটাকে লব করে দিব, তাহলে আমাদের ব্যস্ত হয়ে গেল। সেটা কিন্তু একটার ক্ষেত্রে না, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের করতে হবে। এবার সেক্ষেত্রে কিন্তু মানগুলো সমানই থাকে। আমি যদি প্রত্যেকটাকে একসাথে উল্টে দিই, মানে প্রত্যেকটাকে একসাথে ব্যস্ত করে দিই, তাহলে কিন্তু মানগুলো একই থাকে। আমি যে কোনো একটাকে করতে পারবো না। তাহলে এখানে লিখে দিই যে ব্যস্ত অনুপাত করে পাই। আচ্ছা, এবার যেটা পেলাম আমি এখানে ধরে নিচ্ছি যে প্রত্যেকের মান কে। আচ্ছা, আমি আবার নতুন করেই লিখে নিচ্ছি, সেখানে আমাদের জায়গা নেই তাই। কারণ আমাদেরকে কে নট ইকুয়ালস টু জিরোটাও লিখতে হবে, ইকুয়ালস টু কে ধরি, যেখানে কে নট ইকুয়ালস টু জিরো। সুতরাং এ ইকুয়ালস টু কত হচ্ছে, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। বি ইকুয়ালস টু কত হচ্ছে, কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। আর সি ইকুয়ালস টু কত হচ্ছে, কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাই তো। এবার দেখো যেটা আমাদের প্রমাণ করতে হবে, এটা আছে বাম পক্ষ, এটা আছে ডান পক্ষ। তো এবার এই প্রমাণটা আমি ডান পক্ষ ধরেই করছি। হ্যাঁ, আমি লিখে নিচ্ছি যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, আমি এর মানটা করে দেখাবো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু, দেখো আমি এর মান প্রথমে বসাচ্ছি। এর মান কত, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তার সাথে কি গুণ আছে, গুণ আছে এক্স, গুণ এক্স প্লাস বি এর মান বসাচ্ছি, কি আছে, কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু কত আছে ওয়াই প্লাস সি এর মান কি আছে, কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু মানটা কত আছে জেড বসিয়ে দিলাম। এবার দেখো সবগুলোর মধ্যেই কিন্তু কে আছে, আমি তাহলে কেটাকে কমন নিয়ে নিই, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কে কমন নিয়ে নিলে এখানে প্রথমে পড়ে থাকছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস এখানে পড়ে থাকছে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এখানে পড়ে থাকছে জেড ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার আমি গুণ করে দিচ্ছি, ইকুয়ালস টু কে ইন্টু কত হচ্ছে, দেখো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স এস কিউব মাইনাস এক্স আর ওয়াই জেড গুণ করলে এক্স ওয়াই জেড প্লাস ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব মাইনাস দেখো ওয়াই ইন্টু জেড এক্স, আমি সাজিয়ে লিখলে এক্স ওয়াই জেডই হচ্ছে, প্লাস জেড আর জেড স্কোয়ার গুণ করলে জেড কিউব প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই আর জেড গুণ করলে এক্স ওয়াই জেড। তাহলে এটা কি চলে আসলো আমাদের, কে ইন্টু এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস দেখো তিনটে এক্স ওয়াই জেড, তাহলে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কে ইন্টু, দেখো এই সূত্রটা কিন্তু তোমরা পড়েছো, এটার মান কত হয়, এটার মান হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এখানে কি আছে, ইকুয়ালস টু কে, আমি এটা এবার গুণ আকারেই যেহেতু আছে এটা আমি লিখে নিচ্ছি। দেখো এবার আমি ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তাহলে কি আসছে এক্স কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু, এবার দেখো এখানে যে আছে আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেডকে একসাথে লিখছি। হ্যাঁ, প্লাস দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্সকে একসাথে লিখছি প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াইকে একসাথে লিখছি। কেন লিখছি দেখো, এখানে যেটা ছিল সেটাই রাখলাম, কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড
ঠিক আছে। আর দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড লিখলাম, কারণ কি দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো এখানে কেটা এদিকে গুণ আছে, এদিকে গেলে কি হয়ে যাবে ভাগ, তাহলে কি হবে এ বাই কে, বা একই রকমভাবে এখান থেকে কি পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়ালস টু কি বি বাই কে, বা জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু কী পাচ্ছি সি বাই কে। তো এই মানগুলো আমি এখানে বসিয়ে দেব। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেডের মান আমি বসাচ্ছি এ বাই কে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্সের মান বসাচ্ছি বি বাই কে, প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের মান বসাচ্ছি সি বাই কে, ইকুয়ালস টু কী হচ্ছে দেখো কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই কে টু এ প্লাস বি প্লাস সি হলো। আচ্ছা এবার দেখো লসাগু কে লসাগু হলো, আর কে দিয়ে কে ভাগ করলে এক, এর সাথে এক গুণ করলে এ, বি এর সাথে এক গুণ করলে বি, এর সি এর সাথে এক গুণ করলে সি হয়ে গেল। এবার দেখো এখানে উপরে কে, এখানে নিচে কে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে এই যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এটা গুণ আকারে আছে, এটা সামনে পেছনে একই ব্যাপার, তো আমরা লিখে দিলাম প্রমাণিত। নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের আছে 11-3 নাম্বার। 11-3 নাম্বার কী আছে, যেটা দেওয়া আছে আগে আমরা সেটা লিখে নিই। দেখো এটা আমাদের দেওয়া আছে, তো এখানে আমি এই তিনটার মানকে কে ধরে নিচ্ছি, ইকুয়ালস টু কে ধরি, যেখানে কে নট ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমি প্রত্যেকটার মান বের করতে পারবো। সুতরাং এ ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি ইকুয়ালস টু কে ইন্টু জেড প্লাস এক্স, আর সি ইকুয়ালস টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা পেয়ে গেলাম। এবার আমাদের তিনটে অনুপাত দেওয়া আছে, তাদের প্রত্যেকের মান সমান করে দেখাতে হবে। এরকম অঙ্ক আমরা কিছুক্ষণ আগেও একটা করেছিলাম, আমাদের 8-এর 4 নাম্বারটা, যেটা আমাদের আজকের প্রথম অঙ্ক ছিল, একই রকম। তো আমি তোমাদের এখানে শুধু প্রথম অংশটা করে দেখাবো, বাকি দুটো অংশের মান তোমরা নিজেরা বের করবে, করার পর দেখবে যে তিনটে অংশের মান সমান বেরোচ্ছে, তবেই আমাদের প্রমাণটা হয়ে যাবে। আমি শুধু একটা অংশের মান বের করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম অংশ যেটা আছে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো আমি এখানে প্রথমে এর মান বসাই, এ মানে কি কে ইন্টু ওয়াই প্লাস জেড বসালাম। তারপরে কি বসাতে হবে, বি এর মান মাইনাস সি এর মান, তো আমি এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করছি। বি এর মান প্রথমে বসেছি কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস সি এর মান কত কে ইন্টু এক্স প্লাস ওয়াই বাই কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু, দেখো কি হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড। এবার আমি দেখো এই দুটোর মধ্যে কিন্তু কে আছে, তো আমি কেটাকে আগে কমন নিয়ে নিচ্ছি, ইন্টু কে। এবার ব্র্যাকেটের ভেতরে যা আছে এগুলোকে আমি একটা ব্র্যাকেটে আনছি, এই ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি। কি হচ্ছে তাহলে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে কে ইন্টু কে কত হচ্ছে কে স্কোয়ার ইন্টু এখানে কত হচ্ছে ওয়াই প্লাস জেড, আর এখানে কত হচ্ছে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে জেড মাইনাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাই তো। তারপরে দেখো এখানে কি আসছে, এটা দেখো এখানে আমাদের কি আছে ওয়াই প্লাস জেড, আর এখানে আছে জেড মাইনাস ওয়াই। তো ওয়াই প্লাস জেড মানে কি, এটাকে আমরা বলতে পারি জেড প্লাস ওয়াই, একই ব্যাপার। আর তার সাথে আছে জেড মাইনাস ওয়াই, তাই তো। তো ওয়াই প্লাস জেড মানে আমি এখানে লিখলাম জেড প্লাস ওয়াই, প্লাস যেহেতু আছে কোনো ব্যাপার না, আর জেড মাইনাস ওয়াই। তো এটা কিসের সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো, বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার দেখো এখানে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তুমি উপর থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে কি হবে, এই দুটোর চিহ্ন পাল্টে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে ওয়াই স্কোয়ার, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে।
কেন কমন নিলাম দেখো, তাহলে উপরেও হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, নিচেও হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, কেটে গেল, পড়ে থাকছে মাইনাস কে স্কোয়ার। এটা আমাদের প্রথম অংশের মান আসলো। একই রকমভাবে তোমরা দ্বিতীয় আর তৃতীয় অংশ লিখে মানগুলো বসাবে, দেখবে যে মানগুলো তোমাদের মাইনাস কে স্কোয়ারই আসবে। এবার তিনটে মান সমান আসার পর তুমি লিখে দেবো যে এই তিনটে অনুপাতের মান সমান। আজকে আমরা এখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে যে অঙ্কগুলো আলোচনা হলো তার মধ্যে তোমাদের কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।